আপনারা যারা ডিপ্লোমা ডাক্তার আছেন বা যারা ডিপ্লোমা ডেন্টিস্ট আছেন বা যারা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট আছেন, আপনাদেরকে একটা কথা বলি। কিছু এমবিবিএস ডাক্তার বলেন, কিছু বিডিএস ডাক্তার বলেন, বা কিছু ফিজিক্যাল মেডিসিনের বা অন্যান্য যে ডাক্তার যারা আছেন, তারা এই যে আপনার ডিএমএফ ডাক্তার, আপনার ডেন্টালের যারা ডেন্টিস্ট, যারা ডিপ্লোমা ডেন্টিস্ট এবং ফিজিওথেরাপিস্টদের নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করে, প্রচুর পরিমাণে বাজে কথা বলে, নোংরা কথা বলে। আপনাদেরকে একটা কথা বলি, আপনি এটার জন্য কখনো মন খারাপ করবেন না, কারণ বিষয়টা খুবই সিম্পল। যে সকল ডাক্তাররা তাদের যোগ্যতা নেই, পুরো অযোগ্য, তারা আপনাদেরকে কম্পিটিশন মনে করে। তারা মনে করে ও যদি ডাক্তারি করে, ওর পাশে যদি আপনি বসেন, ওর কাছে রোগী যাবে না। ও সেই কনফিডেন্সটা নাই। কারণ ভাই, সবাই তো যোগ্য হতে পারে না। বাংলাদেশে হাজার হাজার ডাক্তার আছে, সবাই তো যোগ্য ডাক্তার না। যেগুলো অযোগ্য, ও নিজের উপরে ওর কনফিডেন্স নাই, ও আসলে বুঝে উঠতে পারে ও কী করবে, এবং ও আপনার থেকে অযোগ্য। যারা ডিপ্লোমা যারা আছে তাদের থেকে ও অযোগ্য, যার কারণে ও আপনাদেরকে কম্পিটিটর মনে করে। এবং একটা খেয়াল করবেন, এই শ্রেণীটা যারা ডিপ্লোমা ডেন্টিস্ট, ডিপ্লোমা ডাক্তার, ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের নিয়ে সমালোচনা করে, যেসব ডাক্তার, ওদেরকে একটা খেয়াল করবেন, ওরা কিন্তু কখনো ওই যে আপনার বাড়ির পাশে যে হাট বাজারে বসে যে চিকিৎসা দিচ্ছে তাকে নিয়ে কিন্তু সমালোচনা করে না। আপনার বাড়ির পাশে যে ওই যে রাস্তার পাশে মোড়ে বসে যে দাঁত উঠাচ্ছে প্লাস দিয়ে, তাকে নিয়ে কিন্তু সমালোচনা করে না। আবার যে মনে করেন যে রাস্তাঘাটে সাইনবোর্ড দিয়ে দিয়ে আপনার মনে করেন বাড়িতে গিয়ে গিয়ে মেসেজ করে স্যালুনের মতো ফিজিওথেরাপিস্টের নাম করে, তাকে নিয়ে কিন্তু সমালোচনা করে না। ও কিন্তু আপনাদের এই যে ডিপ্লোমা সেক্টরে যারা আছেন তাদেরকে নিয়ে সমালোচনা করে, এবং তারা হচ্ছে ওর কাছে মাথা ব্যথার কারণ কি, ও বোঝে যে এরা যদি সাস্টেইন করে, আমি আসলে কিছু পাবো না। এবং এটা হচ্ছেও অনেক জায়গাতে। ডিপ্লোমা ডেন্টিস্টরা এত ভালো ভালো কাজ করতেছে, ওইখানে ধরেন বিডিএস ডাক্তারকে রুগী পাচ্ছে না। বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে, অনেক উপজেলা আছে যে মেডিকেল ডিপ্লোমা ডাক্তাররা এত ভালো ভালো কাজ করতেছে, বা তার কাছে এত পরিমাণ রোগী আসতেছে, ওইখানে একজন এমবিবিএস ডাক্তার আসলে কিছু করতে পারতেছে না। এটা অনেক আছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আসে, এটারও একটা কারণ আছে। আপনার অল্প টাকাতে ওকে সে অনেক টাকার সুবিধাটা দিচ্ছেন, যেখানে একজন বিডিএস বা একজন এমবিবিএস ডাক্তারের কাছে একজন রুগী গেলে 500-1000 টাকা ভিজিট লাগে, একটা দাঁত তুলতে 2000-3000 টাকা লাগে, সেই কাজটা আপনি 200 টাকা, 300 টাকায়, 500 টাকায় করে দিচ্ছেন। কাজেই শ্রমজীবী মানুষদের জন্য আপনারা কিন্তু আশীর্বাদ। তো আপনারা এইটা নিয়ে কখনো মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, ভাববেন না। সবসময় যেন মনে রাখবেন, ছোটদেরকে যারা কম্পিটিটর মনে করে, ও আসলে অযোগ্য, খুবই অযোগ্য। আর হেলথ সেক্টরের বিষয়টা একটা জিনিস খেয়াল করবেন, যে একজন এমবিবিএস পাশ করলেই তো সে বড় ডাক্তার হয়ে যায় না। তাহলে তো বাংলাদেশে সবাই অনেক বড় বড় ডাক্তার হতো। পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটা যার যত বেশি, সে কিন্তু তত আগান। এটা ধরেন একজন ডাক্তারও কিন্তু স্বীকার করে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আপনি একজন ডিপ্লোমা ডেন্টিস্ট, আপনি কিন্তু একজন বিডিএস ডাক্তারের কাছেই কিন্তু আপনি কাজ শিখছেন, সে কিন্তু আপনাকে হাতে ধরে শিখিয়েছে। আবার এরকম অনেক ডিপ্লোমা ডেন্টিস্ট আছে, সে সিম্বাদ দিয়ে ওইখানে কিন্তু একজন বিডিএস ডাক্তার দুজনে একসাথেও কিন্তু কাজ করে। তাদের কিন্তু আসলে গায়ে বাজে না। গায়ে বাজে কাদের? যারা আসলে কনফিডেন্স নাই। দিন শেষে ওরা চিন্তা করে না যে সাধারণ মানুষের কথা। স্বাস্থ্য প্রফেশনটা আপনার মানবিক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশে আসলে ওই জিনিসটা, নজিরটা খুব কম। ওরা চিন্তা করে টাকা ইনকামের কথা। কেন টাকা ইনকামের কথা চিন্তা করে? ওরা যদি মানুষের কথা চিন্তা করতো, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করতো, তাহলে কিন্তু ওরা এগুলো নিয়ে আলোচনা তুলতো না, ওরা যতই অযোগ্য হোক না কেন। কারণ শ্রমজীবী একজন মানুষ, সে কিন্তু সবসময়ের জন্য চিন্তা করে যে আমি একটু অল্প টাকার মধ্যে যেন আমার স্বাস্থ্যের কাজটা যেন করতে পারি। বা আমি একটা দাঁত তুলবো, দাঁত তুলতে একটা বিডিএস একটা চেম্বারে গেলে আমার 2000-3000 টাকা লাগবে, এবং ওই দাঁতটা যদি সে 200 টাকা 500 টাকা দিয়ে যদি তুলতে পারে, সে কিন্তু এই চিন্তা করে, সে চিন্তা করে দাঁতটা তোলার বিষয়। হ্যাঁ, এখানে আবার এমনও আছে যে অনেক ডিপ্লোমা ডেন্টিস্টকে কিন্তু আমি দেখেছি যে তারা কিন্তু আপনার যে অনেক দাঁত থাকে না, যে সার্জারি করে আপনার দাঁতটা তুলতে হয়, তারা কিন্তু এটা তার নিকটস্থ বা তার কাছের কোনো বিডিএস ডাক্তারের কাছে কিন্তু রেফারেন্স করে। আমাদেরই অনেক ভাই বিরাদার আছে, আমি নিজের চোখে দেখি, ঠিক আছে, উদাহরণ ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো, ঠিক আছে।
সেম একইভাবে অনেক ডিপ্লোমা ডক্টর আছে, তারা কিন্তু রিফার করে। তা আপনারা এইসব সমালোচনা না করে, অযোগ্য এমবিবিএস এবং অযোগ্য বিডিএসদেরকে বলতেছি, এইসব সমালোচনা না করে এইটা করতে পারেন, এই ডিপ্লোমা ডাক্তার বলেন বা ডিপ্লোমা ডেন্টিস্টদের ভিতরেও কিছু অযোগ্য মানুষ আছে। অযোগ্য মানুষ আছে কেমন? ওরা মাঝে মাঝে যে জিনিসটা ওর করার এখতিয়ার নাই, ও পারে না, ধরেন একটা ক্রিটিক্যাল একটা সার্জারি ওইটি করতে যায়, করতে গিয়ে ধরা খায় বা একটা ভুল ট্রিটমেন্ট দেয়, এইটার বিরুদ্ধে আপনারা কাজ করেন। এরকম যদি কোনো কিছু হয়, ও যেন আইনগতভাবে যেন সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা যায়, তাহলে ওরা আর একবারে অনেক বড় কাজ করতে যাবে না, প্রাথমিক যে জায়গাটাতে ওরা স্টে করবে। এইটা করেন, তাতে কি হবে? জনগণের জন্য লাভ হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। হ্যাঁ, আপনারা যেভাবে কাজ করতে চান, এটা আসলে দিন শেষে ধরেন যে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, যারা নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে চিকিৎসা নিশ্চিত করে তাদের ক্ষতি হচ্ছে, এবং আপনি নিজেকে ছোট মন মানসিকতা আর অযোগ্য বলে মানুষের কাছে পরিচয় দিচ্ছেন। এই কাজগুলো করেন না।